ভুতুরে কুঠুরি। আমরা এখন বোটিং করছি। বোটিং এর মজা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন বোটিং করছি। শীতের সন্ধ্যায় চায়ে চুমুক। দারুণ, ট্রাই করে দেখতে পারেন। চায়ে ডুবিয়ে বিস্কুটটা খাবেন ডিপ করে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার বাইরের ডাকে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে, যেটা নাম হচ্ছে মঙ্গলগঞ্জ। তো সেই মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা বাইকে এসেছি, তো বাইকে আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। আপনাদের এই রাস্তাটা একটুখানি দেখাই, যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি। তো এতক্ষণ আমরা বাই রোড এলাম, বাই রোড এসে বেগোপাড়া দিয়ে ঢুকে আইসমালি হয়ে আমরা এই রোডটা নিয়েছি। তো এই রোডটা একটু মাঠের উপর দিয়ে যাচ্ছে, রোডটা সবে সবে তৈরি হচ্ছে। তো এই রোডটা আপনাদেরকে একটুখানি দেখাই যে কীরকম রাস্তা, দেখলে ভালো লাগবে। একটু দেখুন, বাড়ির কাছেই এমন অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু আমাদের নজরে আসে না, কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা। তো সেই জায়গাগুলো এক্সপ্লোর আমরা করি। আমরা বিভিন্ন জায়গায় এরকম অফ রোডে ঢুকে পড়ে দেখতে থাকি যে রাস্তাটা কীরকম সুন্দর বা কতটা যাওয়া যাচ্ছে কি না। তো দেখি, আপনাদের সাথে দেখাই, শেয়ার করে নিই রাস্তাটা, দেখতে থাকুন। তো বন্ধুরা, রাস্তাটা দেখুন, দুধারে এদিকে গাদা হয়ে রয়েছে, একদম সর্ষে হয়ে রয়েছে। দারুণ জায়গা দিয়ে যাচ্ছি বন্ধুরা, দারুণ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখুন এই রাস্তাগুলো, এই জায়গাগুলো, এই মাঠটা, ডান দিকের মাঠটা দেখতে পেয়েছো, গাদা হয়ে রয়েছে। রাস্তাটা দেখুন বন্ধুরা, এত সুন্দর রাস্তা। এই যে রাস্তার ধারে একদম সর্ষে ফুল হয়ে রয়েছে, লাভলি লাগছে, লাভলি একদম পুরো হলুদ হলুদ হয়ে রয়েছে দুধারে, একদম অপূর্ব লাগছে। হ্যাঁ, খেজুর গাছগুলো সবে সবে খেজুর রসের জন্য কেটেছে, সুন্দর লাগছে। দারুণ একটা রাস্তা, গ্রামের রাস্তা, পুরোপুরি নতুন রাস্তা হয়েছে, বোঝাই যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। এই দেখুন বন্ধুরা, পুরো হলুদ হয়ে রয়েছে সর্ষের ক্ষেতে, অপূর্ব লাগছে দেখতে। বেশি দূরে যেতে হবে না বন্ধুরা, ঘরের কাছেই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাগুলো কিন্তু সত্যিই অপূর্ব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মঙ্গলগঞ্জে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মঙ্গলগঞ্জে ইছামতি নদীর ধারে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এটা ইছামতি নদী। এখানে নৌকো বাঁধা রয়েছে, এখানে সবাই আসে, পিকনিকও করে। তো আমি আর আমার স্ত্রী চলে এসেছি আজকে বাইরের ডাকে মঙ্গলগঞ্জে। তো আমরা এখন যাবো আপনাদেরকে নিয়ে যাব সেই মঙ্গলগঞ্জের কুঠিটা দেখাবো। সেই কুঠিটা আপনারা দেখুন, আপনার সাথে আমরাও দেখব। চলুন, এখানে কি আছে নীলকুঠি, যে কুঠিটা স্বদেশী মুভমেন্টের সঙ্গে জড়িত। তো চলুন সেই কুঠিটা আমরা দেখি। তো বন্ধুরা, এখানে মাইকে কীর্তন চলছে, তো তার সাউন্ড আসছে। তো আমরা চলে এসেছি মঙ্গলগঞ্জ নীলকুঠিতে। এই নীলকুঠিটা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এই নীলকুঠিটা তৈরি করেছিল মঙ্গলচন্দ্র, জমিদার মঙ্গলচন্দ্র। সেই সময় ব্রিটিশদের আমলে নীলকর সাহেবদের নীলকুঠি ছিল, এটা তৈরি করা হয়েছিল। মঙ্গলচন্দ্র তৈরি করেছিলেন এই নীলকুঠিটা। তো এই নীলকুঠিটা কিন্তু স্বদেশী আমলের সঙ্গে যুক্ত। এই যে নীলকুঠিটা, সেই নীলকুঠিটা কিন্তু স্বদেশী আমলের সঙ্গে যুক্ত। ছোট্ট হয়ে গেল, চলুন ভেতরে একটু নীলকুঠিটা দেখি আমরা। এই যে বন্ধুরা, এইটি হচ্ছে সেই মঙ্গলগঞ্জ নীলকুঠি, যেটি মহারাজা মঙ্গলচন্দ্র তৈরি করেছিলেন। সময়টা ছিল ব্রিটিশ আমল। দেখে এই নীলকুঠি অনেক স্বদেশী আন্দোলনের সাক্ষী। এখান থেকে অনেক স্বদেশী আন্দোলন করা হয়েছে এবং এই মাটিতে অনেক স্বদেশী রক্ত ঝরেছে। তো এর ঠিক উল্টো দিকেই রয়েছে, এই দিকে রয়েছে ইছামতি নদী, আর তার সামনেই তৈরি করা হয়েছিল এই দ্বিতল বিশিষ্ট নীলকুঠিটি। এটি মহারাজা মঙ্গলচন্দ্র তৈরি করেছিলেন এই মঙ্গলগঞ্জে। সেই থেকেই নাম হয়েছিল এই জায়গাটার মঙ্গলগঞ্জ।
তো চলুন, এখানে বিজ্ঞপ্তি লেখা রয়েছে যে বাড়িটা পুরোপুরি বিপজ্জনক। এখানে পিকনিক করা, এছাড়া এখানে স্কুল কলেজ করা, এগুলো সবই নিষিদ্ধ এখানে। এই দেখুন, এই নীলকুঠি, এটি হচ্ছে নীলকুঠি, পুরোপুরি ভগ্ন প্রায়। এটা এখন ভুতুরে হয়ে গেছে, এখানকার লোকে এটাকে ভুতুরে বাড়ি বলে, ভূত বাড়ি। তবে গা ছমছমেরই ব্যাপার, এখানে যদি রাত্রিবেলায় আসা হয় তাহলে গা ছমছম করবে, কি বলুন? রাত্রিবেলায় আসলে কিন্তু এখানে গা ছমছম করবে, ঠিক আছে? তো এখানে এখানে সব জায়গাতেই বিয়ের ফটোশ্যুট চলছে, বিয়ের ফটোশ্যুট চলছে সব জায়গায়, বিয়ের ফটোশ্যুট চলছে, এখানে সবাই ফটোশ্যুট করছে। তো যেহেতু বিয়ে সিজন আর শীতকাল, তো অনেক লোকই এসছে এখানে, দেখতে পাচ্ছি এখানেও সামনে বিয়ের ফটোশ্যুট চলছে। এই দেখুন, এখানে বিয়ের ফটোশ্যুট চলছে। হ্যাঁ, এটা কি হচ্ছে, যেটা চলছে তো আর কি। এখানে এগুলো তিরপল দেওয়া রয়েছে। পরিষ্কার দেখুন, মঙ্গলগঞ্জ নীলকুঠি, এটি এটা দ্বিতল বিশিষ্ট, ওপরে ওঠারও জায়গা রয়েছে। হ্যাঁ, ওপরে ওঠার জায়গা রয়েছে, এই যে ওপরে ওঠার জায়গা রয়েছে। চলুন একটু ওপরটা ঘুরে আসি আমরা, চলো আস্তে আস্তে, চলুন আস্তে আস্তে আমরা উঠছি ওপরে। নেই সিঁড়ি নেই, আচ্ছা এখানে সিঁড়ি নেই, আচ্ছা সিঁড়ি ছিল, সিঁড়িটা ভেঙে গেছে, পুরো সিঁড়ি ছিল এখান দিয়ে, সিঁড়িটা ভেঙে গেছে, বুঝতেই পারছেন। হ্যাঁ, এখান দিয়ে উঠেছিলাম আমরা, আগের বার এসেছিলাম এখানে, এখান দিয়ে এসে আমরা আগের বার উঠেছিলাম, কিন্তু এবারে আর এখান দিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছি না, সিঁড়ি নেই এখানে, সিঁড়ি অলরেডি ভেঙে গেছে। এই দেখুন এদিকটা, এই যে ওপরটা, ওই দিক দিয়ে ওপরটা যাওয়া যায়। তো চলুন নেমে পড়ি। এই দেখুন এখানে কিছুই নেই, জাস্ট সব ভেঙে গেছে, শুধুমাত্র লোহার এই লাইনগুলো রয়েছে, লোহার লাইনগুলো রয়েছে শুধুমাত্র, একদমই নেই, পুরো জায়গাটা প্রায় একদম নষ্ট হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু আজ এখন পুরোপুরি ভগ্নপ্রায় অবস্থাতে রয়েছে, দেখতেই পাচ্ছেন, মঙ্গলগঞ্জ নীলকুঠি। তবে স্ট্রাকচারগুলো এত সুন্দর রয়েছে, অনেক ফটোগ্রাফার কিন্তু এখানে আসছে ফটো তুলবার জন্য, তাদের প্রি ওয়েডিং শ্যুট করবার জন্য। এছাড়া অনেক পিকনিক করতে এসেছে, তারাও আসছে ঘুরবার জন্য, নীলকুঠিটা দেখবার জন্য। এখানে সবাই সবাইকার নিজের মতন করে আর কি জিনিসটাকে করে নিয়েছে, এই জায়গাটা রয়েছে, পুরো স্ট্রাকচারটাই আজকে পুরো ভগ্নপ্রায় দশা। এখানটা পুরোপুরি বন্ধ, দেখতেই পাচ্ছেন এটা বন্ধ। এই দেখুন বন্ধুরা, আমি ফোনের টর্চ জ্বালিয়ে এখানে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি এই স্ট্রাকচারগুলো, যেগুলো একদমই ভেঙে গেছে।
কীরকমভাবে একটা সময় তৈরি হয়েছিল। এই দেখুন কুঠুরি, অনেক গভীর কুঠুরি। একটু দেখি, চলুন এর ভিতরে কি আছে। এই দেখুন এখানে কুকুরের বাচ্চা রয়েছে। দেখুন এখানে কুকুরের বাচ্চা রয়েছে। হচ্ছে প্রাচীন নীলকুঠি, রাজা মঙ্গলচন্দ্রর তৈরি নীলকুঠি। এই নীলকুঠি এখন দাঁড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী নিয়ে, অনেক রক্তের দাগ নিয়ে এই নীলকুঠি এখনও দাঁড়িয়ে রয়েছে এখানে। জানি না আর কতদিন দাঁড়িয়ে থাকবে, আর এসে দেখতে পাবো কি না। তো বন্ধুরা, আপনারা যদি এই স্থানটাতে মঙ্গলগঞ্জের এই নীলকুঠিতে আপনারা যদি আসতে চান, তাহলে আপনাদেরকে সড়ক পথে আপনাদেরকে চাকদা থেকে বেরিয়ে এসে বাই রুট NH-12 ধরে বেগোপাড়া হয়ে আসতে হবে। বেগোপাড়া হয়ে আইশমালি হয়ে পাড়মাদনপুর নীলকুঠি বা মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্যের ঠিক উল্টো দিকে এই জায়গাটাতে আসতে পারেন। আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে আপনারা শান্তিপুর, রানাঘাট বা গেদে লাইনে চাকদাতে নামতে হবে। চাকদাতে নেমে সেখান থেকে বাসে করে নাটাবেড়িয়া আসতে হবে। নাটাবেড়িয়া থেকে আপনাকে আবার টোটো করে এই মঙ্গলগঞ্জে আসতে হবে। তো আপনাকে শিয়ালদা ট্রেন রুটটা একটু ভেঙে ভেঙে আসতে হবে। আর বাই রোড এলে আপনি নিজের গাড়িতে আসলে বা আপনি গুগল ম্যাপ দেখে একদম মঙ্গলগঞ্জে নীলকুঠি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, সেই মঙ্গলগঞ্জে নীলকুঠিতে আসতে পারেন। তো ট্রেনে করে আসতে হলে শিয়ালদা থেকে প্রথমে চাকদা, চাকদা থেকে নাটাবেড়িয়া, নাটাবেড়িয়া হয়ে তারপরে আপনাকে টোটো করে মঙ্গলগঞ্জে আসতে হবে। তো এই হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠি। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন মঙ্গলগঞ্জ নীলকুঠি। এই নীলকুঠিটাতে আপনারা চটজলদি চলে আসুন, কারণ এই নীলকুঠিটা কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না, কেননা যা অবস্থায় নীলকুঠির পুরোপুরি ভেঙে গেছে। অলরেডি এখানে শ্রমিক ভাইরা সব এসে এখানে কিছু শ্রমিক ভাই দেখলাম এখানে রয়েছে, তারা এখানে তাদের কাজকর্ম, যারা রাস্তার কাজ করে যেসব শ্রমিক ভাইরা, তারা এখানে রয়েছে, শেল্টার করেছে তারা এটাকে। তো এটা তাদের জন্য বিপজ্জনক, কোন সময় ভেঙে পড়ে কি হয় কেউ তো বলতে পারে না। তো অলরেডি খুবই বিপজ্জনক এরিয়া এটা। তো যাই হোক, সন্ধ্যাবেলার পরে এটাকে ভুতুরে এরিয়াও বলে লোকে। তো আপনারা আসুন, এসে দেখে যান। এটার পেছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাসের মধ্যে মূলটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই মাটিতে অনেক স্বাধীনতা সংগ্রামীদের রক্ত ঝরে পড়েছে, এখান থেকে অনেক মুভমেন্ট হয়েছে, স্বাধীনতা মুভমেন্ট। তার জন্য এটা খুবই একটা ভালো জায়গা, যেটা আমাদের দেখা উচিত, আমাদের জানা উচিত এই জায়গাটা। তো এর পেছনের ইতিহাসটা আপনাদেরকে বললাম। তো এবার চলুন সামনে আমরা যাব নদীতে, একটু বোটিং করব। আমাদের বোটিংয়ের প্ল্যান আছে, আপনাদেরকে পুরো জিনিসটা জায়গাটা ঘুরে দেখাই। বোটিং করব, ওপারটাতে হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। তো চলুন দেখতে থাকি। ইছামতির ধারে একদম বিরাট বড় মোটা চওড়া ঘাট করা রয়েছে। এপাশে অনেক বসার সিট করা রয়েছে, জায়গা করা রয়েছে বসার। এখান দিয়ে সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে নামছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এখানে এই যে গাছের মধ্যে এখানে অনেক সিঁড়ি করা রয়েছে, এখানে অনেক সিট করা রয়েছে, এখানে আপনারা বসতে পারেন। আমাদের এদিকে হচ্ছে গাড়ি রয়েছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পুরোপুরি বিভূতিভূষণ অভয়ারণ্য। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বোট রয়েছে, আমরা তো দেখি। চলুন। চলো চলো, দেখছি চলুন। আমরা এখানে বোটিং করবার জন্য এসেছি, দেখি চলুন দেখা যাক বোটিং করা যায় কিনা। বোট কত করে গো? 50 করে এক একজন। একটা বোট দাও, দেখি আসো।
তোমার বোটে যাব? আচ্ছা, এই কাকিমা বলছে কাকিমার বোটে যেতে, তো ওইখান থেকে অনেক লোক যাচ্ছে, আমরা এখান দিয়ে যাই দেখি। চলো আস্তে আস্তে চলো চলো। এই যেখানে সাঁকো করা রয়েছে, এই সাঁকো দিয়ে আমরা যাচ্ছি। চলো আস্তে আস্তে চলো, পড়বে না চলো। এই সাঁকোটা অলরেডি একটু ঢাল হয়ে রয়েছে, তো ন্যাচারালি যেতে ভয় লাগছে আর কি, সেই জন্যে। তো আমাদের এই হলুদ বোটটা আমরা চুজ করলাম, তো হলুদ বোটটা করে আমরা যাব, আমরা একটুখানি বোটে প্যাডেল করব। আচ্ছা চলুন, কিচ্ছু ভয় লাগছে না, আসো দাঁড়া, কোনো ভয় নেই। ঘুরি দাও, হ্যাঁ ঘুরি না। এই যে বোটটা ঘোরানো হচ্ছে, এই যে আসো, এইগুলো দাও, চলো। আচ্ছা, তো মাসি আমরা কতক্ষণ ঘুরতে পারবো? আধা ঘন্টা মাত্র? আধা ঘন্টায় তো এখান থেকে ওইখানে যেতে আমার সময় লেগে যাবে, আমি এতে একা প্যাডেল করবো। 1 ঘন্টা দাও, নাহলে হয় না। কেন, আমরা তো ওই তো 50 টাকা করে দিচ্ছি তো, 100 টাকা। 1 ঘন্টা দাও, নাহলে হয় বলো? এটা আমি নামছি। ওরভাবে হবে না তো, তুমি ওই সাইডটায় চলে যাও, নাহলে কিচ্ছু হবে না। যাও যাও, তুমি ওই সাইডটায় চলে যাও, নাহলে হবে না। কারণ আমি এখানে নামলেই না ফট করে দিকটা হেলে যাবে। হ্যাঁ, পা দাও, পা তুলে দাও, পা তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ, এইবার ওই সাইডে চলে যাও, আস্তে করে। হ্যাঁ যাও যাও, কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ বসো, ওইখানে বসে পড়ো। হ্যাঁ, এবার আমি সেট করে নিচ্ছি, চলো। হ্যাঁ ঠিক আছে, যাই। এ ডুববে না, এই যে আমরা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি, করতে পারি, ঠেলে থাকি। তো আমরা চলে এসেছি, আমরা এখন বোটে রয়েছি। আমরা এখন বোটে সুন্দর করে এইটা প্যাডেল দেখো, এই দেখো। আরে আমি এসব এক্সপার্ট, আমি এসব এক্সপার্ট পুরো। ও লাভলি। এই যে দেখুন দাদা, বন্ধুরা, তো বন্ধুরা কেমন লাগছে বলুন? জায়গাটা অপূর্ব জায়গা। হ্যাঁ, এই দেখুন আমরা রয়েছি। হ্যাঁ, ওই যে আমার মতন পা উল্টো দিকে যেতে হবে। পা দাও, ওখানে পা দিয়ে দাও। তুমি শুধু দিয়ে রাখো। পাটাও দিতে দেয় না। ধরে রাখতে হবে তো চেপে। বন্ধুরা আমরা এখন আছি বোটে, পানমাদনপুর বিভূতিভূষণ অভয়ারণ্য, সেইখানে আমরা আছি। আমরা এখন বোটে করে চলে যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন আমাদের ব্লগ। বাইরের ডাকে আমরা এরকম সব সুন্দর সুন্দর জায়গায় যাই, সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার করি, দারুণ লাগে। ভালো ভালো জায়গায় যাই। জঙ্গলে যাচ্ছি তো ঘুরে নিচ্ছি। হ্যাঁ, জঙ্গলে চলে যাচ্ছিলাম ওদিকে, আর একটু হলেই জঙ্গলে পানা পুকুরে গিয়ে আটকে যেতাম, কি হতো তখন। হ্যাঁ বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি বোটে করে।
কেমন লাগছে বন্ধুরা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা আছি এখন পারমাদনপুর বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশে ইছামতি নদীতে। আমরা এখন বোটিং করছি, আমি আর আমার স্ত্রী। আপনারা দেখতে থাকুন। আমাদের বোট এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমি হাঁপিয়ে যাচ্ছি, প্যাডেল করছি তো হাঁপিয়ে যাচ্ছি। অপূর্ব লাগছে। বন্ধুরা আমরা এখন আছি পারমাদনপুর বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশে ইছামতি নদীতে। আমরা এখন বোটিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বোটিং করছি। তো আমরা এখন সেখানেই রয়েছি। কেমন লাগছে বলুন বন্ধুরা? আমরা এখন এই বোটের মধ্যে রয়েছি। দারুণ দারুণ লাগছে, অপূর্ব এক্সপিরিয়েন্স বোটিং করার। আমি তো দ্বিতীয়বার করলাম, তো আমার স্ত্রী প্রথমবার করলো। কেমন লাগছে তোমার? হেভি লাগছে, বলছে দারুণ লাগছে, একটা অপূর্ব এক্সপিরিয়েন্স। তো অনেক ছোটোবেলায় ও করেছে, কিন্তু ওর মনে নেই হয়তো, বাট দারুণ লাগছে। আমরা এখন আছি বিভূতিভূষণ অভয়ারণ্যের একদম পাশে। এই যে আমার পেছনে বিভূতিভূষণ অভয়ারণ্য, এই অভয়ারণ্যের পাশেই আমরা রয়েছি ইছামতি নদীতে। এখান থেকে যে কোনো সময় হরিণ টরিণ বেরিয়ে আসতে পারে, হরিণ টরিণও দেখা যেতে পারে এখান থেকে ঘুরতে ঘুরতে, কারণ এটা পুরোপুরি ছাড়া। এর মধ্যে হরিণ রয়েছে, ভামবিড়াল তো রয়েছেই, শেয়ালও আছে প্রচুর। তো এই জায়গাটা খুব সুন্দর। তো চলুন আপনারা দেখতে থাকুন, আমরা একটু ঘুরি। তো বন্ধুরা দেখলেন আমরা বোটিং করলাম, পুরো গলধর্ম অবস্থা, ঘেমে গেছি। প্যাডেলিং করতে করতে একটা প্যাডেল বোট ছিল, 50 টাকা করে নিল, আমাদের দুজনের 100 টাকা। তো আমরা ঘুরলাম বেশ অনেকক্ষণ, আধা ঘন্টা 45 মিনিট আমরা ঘুরলাম সেখানে। তো এখন আমরা আবার উঠে আসছি এদিকে। আপনারা চাইলে বোটিং করতে পারেন এখানে এসে, এবং ওপারে বিভূতিভূষণ অভয়ারণ্য আছে, ওখানেও যেতে পারেন, ওখানেও ঘুরতে পারেন। ঘেমে গেছি, শীতকালেও ঘাম বেরোচ্ছে। সো ইটস রিয়েলি হার্ড এক্সারসাইজ। ঘেমে গেছি। তো বন্ধুরা, তো কেমন দেখলেন বোটিং? কেমন মজা হলো দেখলেন? আপনারাও আসুন, দেখুন, দারুণ মজা হবে। সো পারমাদনপুর, এটি হচ্ছে পারমাদনপুর এলাকা, চারিধারে গাছ গাছালি, অপূর্ব অমায়িক জায়গা। তো আপনারা আসুন, দেখতে থাকুন। আমি তো জ্যাকেট প্যাকেট খুলে ফেলেছি বোটিংয়ের পরে, গরম লাগছে এত, ঘেমে গেছি। সো জ্যাকেট প্যাকেট খুলে ফেলেছি। নৌকোরাও আছে, আপনি চাইলে এই নৌকোগুলো করেও যেতে পারেন। এই যে নৌকোগুলো রাখা রয়েছে, এই নৌকোগুলো করেও আপনি যেতে পারেন, ঘুরতে পারেন। সেখানে মাঝি আপনাদেরকে নিয়ে যাবে। সো এই নৌকোগুলো করেও যাওয়া যেতে পারে। সুন্দর ঘুরলাম আমরা কিন্তু দারুণ ঘুরলাম এখানে। আমরা এখন চলে এসেছি। তো এবারে আমরা ব্যাক করব, আমরা ফিরব। তো দেখতে থাকুন আমাদের ব্লগ, আমাদের চ্যানেলের নাম বাইরের ডাকে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক ইন্সপিরেশন দেয়, আমাদেরকে ঘোরার ইন্সপিরেশন দেয়, নতুন নতুন জায়গায় যাওয়ার ইন্সপিরেশন দেয়, আমাদের কাছে নতুন নতুন জায়গা, ভালো ভালো জায়গা তুলে আনার ইন্সপিরেশন দেয়। সো চলুন দেখতে থাকি। তো বন্ধুরা অনেকক্ষণ বোট ফোট চালানোর পরে এবার সন্ধ্যা হয়ে আসছে, তো একটু চা খেতে হবে। তো আমরা চলে এসেছি এই দোকানটায় আমরা চলে এসেছি। তো এই দোকানটায় আমরা চা খাবো। আমরা এখানে আগেরবার এসেছিলাম, চাটা সুপার করে, জাস্ট অসাম। মাটির ভাঁড়ে চাটা দেবে, দারুণ, একদম মাস্ট। আপনারা একদম খেয়ে দেখতে পারেন। তো এইখানে আমরা এখন চা খাবো। আগেরবার এসে আমরা 2 কাপ অ্যাট এ টাইম 2 কাপ চা খেয়েছিলাম।
আমরা আজকে খাচ্ছি চা, তো আজকে থেকে যাক ককাপ খাই। তো আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে। এই চা হচ্ছে, এখানে কিন্তু চা বানিয়ে রাখা থাকে না, চা পুরো করে আপনাদের কাছে একদম সার্ভ করে একদম। এখানে অনেক কিছু পাওয়া যায়, নুডলস ফুডলসও পাওয়া যেতে পারে, বাকি বিস্কিট ফিস্কিট তো রয়েছেই। ঠিক আছে, তো দেখতে থাকুন, আমরা একটু চা খেয়ে নিই। চলুন, জানো জানো। সো এই যে বন্ধুরা, আমাদের চা চলে এসছে, বিস্কিট চলে এসেছে। চায়ের ভাঁড়টা দেখুন, অপূর্ব ভাঁড়, তার সাথে বিস্কিট। আমরা বিস্কিট খেয়ে নিচ্ছি, তার সাথে আমরা চা খাবো। দারুণ, চায়ের সাথে বিস্কিট লাগেই লাগে। বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর চারা খাবো। দারুণ ব্যাপার। চেয়ারটা নিয়ে একটু বসি। বুঝতে পেরেছি, চা একটু ডুবিয়ে, এটা আমার বউয়ের থেকে শিখেছি, চায়ে ডুবিয়ে বিস্কুটটা খেতে হয় কিন্তু। ঠিক আছে, আপনারা যখন খাবেন চায়ে ডুবিয়ে খাবেন, এটা আমার স্ত্রীর থেকে আমি শিখেছি। সো ইটস গুড। দারুণ, ট্রাই করে দেখতে পারেন। চায়ে ডুবিয়ে বিস্কুটটা খাবেন, ডিপ করে, চায়ে ডিপ করে বিস্কুটটা খাবেন, অসাম লাগবে। এই দেখুন খাচ্ছে। পুরো গাছের ছামায়, উপরে গাছ, সুন্দর লাগছে। তার মধ্যে আমরা চা বিস্কুট খাচ্ছি। আর দুটো বিস্কুট নেবে? তো বন্ধুরা, হয়ে এসছে সন্ধে, এবার পালা বাড়ি যাবার। তো আজকে ঘুরলাম আমরা পারমাদনপুর, জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে হলাম অফ, টাটা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।